আমি তৈরি করছি আজকে মটরশুঁটির পরোটা। প্রথমে মটরশুঁটি নিয়ে জল দিয়ে তাতে নুন অল্প করে, একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, রেড চিলি পাউডার, হলুদ, চিনি দিয়ে মটরশুঁটিটাকে ভালো করে ফুটতে দিচ্ছি। মটরশুঁটিটা ততক্ষণ গ্যাসে ভালো করে ফুটবে, ততক্ষণে আমি এখানে ময়দা মেখে নেব। এখানে রয়েছে ময়দা, যে যতটা পরিমাণ খাবে সেই অনুযায়ী নুন, অল্প একটু সাদা তেল, দিয়ে ভালো করে ময়দাটা মাখছি। আর এদিকে হচ্ছে কি যে গ্যাসে আমার মটরশুঁটিটা ফুটতে শুরু করে দিয়েছে, ভালো করে ফুটবে। ময়দা আমার মাখা চলছে, ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে ফোনটাকে আমি একটু সাইডে রেখে ময়দাটা মাখছি। আমি ময়দা মাখছি। আর ময়দা মাখা চলছে, এখনো আমি ভালো করে ময়দা মাখছি।
ভালো করে মাখতে হবে। দেখছো বন্ধুরা, ময়দা এখনো মাখছি। যত ভালো করে ময়দা মাখবে তত ভালো হবে। পরোটা তত ভালোভাবে ফুলবে, খেতে মুচমুচে হবে আর টেস্টিও হবে। আর এইদিকে আমার মটরশুঁটিও ফুটছে গ্যাসে। এবারে আমি ময়দার লেচি কাটছি। গোল গোল করে নিতে হবে যাতে ভালো করে মটরশুঁটি পুরটা এতে ভরে বেলা যায়। সেরকম অনুযায়ী এগুলোকে কাটতে হবে ছোট ছোট করে। তারপরে পুর ভরে সেটাকে বেলতে হবে সুন্দর করে, যাতে ফেটে না যায়। ফেটে গেলে তো সব বেরিয়ে যাবে। ততক্ষণ আমার মটরশুঁটি ওখানে সেদ্ধ হচ্ছে। আর একটু হবে, এই যে জল কমে এসছে, আর একটু হবে। চাকি বেলুন আমার সব চলে এসছে। এবার গোল গোল করে নিচ্ছি ময়দাটাকে। মটরশুঁটিও সেদ্ধ হচ্ছে। এই পাশে আমার পাশে গোল গোল হচ্ছে, আর একটু সেদ্ধ হবে। জলটা এখনো আছে, জলটা সেদ্ধ হয়ে গেলে শুকিয়ে যাওয়া অবধি মটরশুঁটিটা সেদ্ধ করতে হবে। ততক্ষণ এগুলো একটু গোল গোল করে নিই আমি আটাগুলোকে, তাহলে আমার বেলতে সুবিধা হবে, তাড়াতাড়ি একটু হয়েও যাবে। দেখছো সব কেমন গোল গোল করছি, এরকমভাবে গোল গোল করে নিচ্ছি। এই হয়ে গেল। এবারে আমি একটু তেল দেব। যে দিকটায় তেল দিলাম ও দিকটাতে পুর ভরবো না।
পাশটায় আমি পুর ভরবো। এই মটরশুঁটি আমার শুকিয়ে এসেছে, সুন্দর জলটা পুরো শুকিয়ে গেছে, এরকম সুন্দরভাবেই শুকিয়ে। এই পাশে নামিয়ে রাখলাম। এবারে আমি এখানে চাটু বসিয়ে দেবো। ফ্রাইং প্যানটা বসিয়ে দিলাম। এবার এই পুরটা ঠান্ডা হবে, গরম হাত দিতে কষ্ট হবে, একটু পুরটা ঠান্ডা হোক, ততক্ষণে প্যানটা গরম হোক খুব ভালো হবে। এটাকে হাত দিয়ে দিয়ে স্প্রেড করে নিচ্ছি আমি। মটরশুঁটিও ঠান্ডা হচ্ছে ধীরে ধীরে। চাটুও প্যান গরম হচ্ছে গ্যাসে, ওভেনে শিখলাম আর একে ভালো করে স্প্রেড করে নিলাম ময়দাটাকে। ঠান্ডা করছি, গরম লাগছে হাতে অনেক। এরকম করলে একটু তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। এরকমভাবে একটু ঠান্ডাটা করে নিচ্ছি আমি। তো গরমটা হাত দিতে গরম লাগছে হাতে খুব, ততক্ষণ চাটুটাও গরম ভালো করে। গুলোকে গোল গোল করে কেটে করে রেখেছি, আটা ময়দা সব মিশানো। খুবই গরম লাগছে কিন্তু খুব সফট হয়ে গেছে, এই দেখছো, তারপর হাতে দিলেই ফেটে যাচ্ছে। সেদ্ধটা খুব ভালো হয়েছে, এই যে হাতে যে দিচ্ছি একদম ফেটে যাচ্ছে, পুরো সফট নরম হয়ে যাচ্ছে। ওভেনটাকে একটু কমিয়ে দিই। খুব গরম লাগছে হাতে, আমার খুবই ঠান্ডা করতে হবে। স্ম্যাশ ভালো করে স্ম্যাশ করে নিলেই হয়ে যায়। ঠান্ডা হয়ে এসছে, আমি স্ম্যাশ করে নিচ্ছি ভালো করে। একদম দানাগুলো ফেটে ফেটে যাবে, এই যে এরকম হয়ে যাবে সব। স্ম্যাশার যদি থাকে স্ম্যাশ দিয়ে স্ম্যাশ করে নেবেন। আমি হাত দিয়েই করে নিলাম, হাত দিয়ে ভালোভাবে হয়ে যাচ্ছে বলে হাত দিয়ে করে নিলাম। ঠান্ডাও হয়ে গেছে, গরমও লাগছে না। এবার এই পুরটাকে রাখবো। একটু বেশি করেই দেবো, বেশ খেতে ভালো লাগে একটু বেশি বেশি দিলে, চারিপাশটা ভরে যাবে।
এবারে এইভাবে আমি ফোল্ড করে নেব। স্প্রেড করে নিলাম ভালো করে। আগে নিচে তো ঘি দেওয়াই ছিল, ঘি দিলে দেবেন, তেল দিলে দেবে, যার যেটাই ভালো লাগে, যে যেটা খেতে পছন্দ করে সে সেটাই দেবে। এবারে এটাকে ভালো করে ঘি বসিয়ে একটু ভালো করে আমি বেলে নিই বেলুন দিয়ে। ভালো করে বেলে